নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরের বিভিন্ন সমস্যা নিয়ে পুর নিগমের সামনে জেলা কংগ্রেসের বিক্ষোভ, আয়ুক্তকে স্মারকলিপি প্রদান। সোনারের বন্যা পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 25 ও 26 জুলাই সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের 11তম অসম রাজ্য সম্মেলন শিলচরে। মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের জোরদার অভিযান, প্রায় 5 কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার। দিল্লি পুলিশের অমানবিক অত্যাচারের অভিযোগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে রাতাবাড়িতে ছাত্রদের বৃহৎ প্রতিবাদ। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল শিলচর জেলা কংগ্রেস। এদিন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিক্ষোভকে কেন্দ্র করে শিলচর পুর নিগম কার্যালয় চত্বরে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতারা বর্তমান রাজ্য সরকার এবং শিলচর পুর নিগমের তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের সংকট, লাগামহীন মূল্যবৃদ্ধি, বেহাল রাস্তা, নির্বাচিত বোর্ড ছাড়াই কর বৃদ্ধি, শহরের অস্বাভাবিক যানজট এবং অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির মতো একাধিক সমস্যা নিয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিক্ষোভ কর্মসূচি শেষে শিলচর জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল শিলচর পুর নিগমের আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে শহরের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। আজকে আমাদের এই যে একটা আন্দোলন, এই আন্দোলনটা শুধুমাত্র কংগ্রেসের আন্দোলন না, সমগ্র শিলচরবাসীর স্বার্থে, সমগ্র শিলচরবাসীর জন্য আমাদের কংগ্রেস, আমাদের ডিসিসি প্রেসিডেন্ট এই আন্দোলনটা নিয়েছেন। এই আন্দোলনটার ফলাফল শুধুমাত্র কংগ্রেসীরা ভোগ করবেন না। আজকে যে আমাদের 10 বছর হয়ে যাচ্ছে আমাদের কর্পোরেশন ইলেকশন হচ্ছে না, এবং এর জন্য যে দুর্ভোগটা জনগণ পোহাচ্ছে, যে পরিষেবাগুলো জনগণ পাচ্ছে না, সেই পরিষেবাগুলো শুধুমাত্র কংগ্রেসের জনগণ যে পাচ্ছে না তা নয়, সেই পরিষেবাগুলো কিন্তু সমগ্র শিলচরবাসী পাচ্ছে না। আজকে গার্বেজ দেখুন, জায়গায় জায়গায় নোংরা গার্বেজ পড়া। আজকে দেখুন শিলচর শহরের রাস্তাঘাট কি অবস্থা, একটুখানি বৃষ্টিতে এত বেশি জমা জল জমছে যে মানুষ হাঁটা যাচ্ছে না, মানুষ হাঁটা চলা করতে পারছে না। আজকে ড্রেনেজের কাজগুলি রাস্তায় রাস্তায় শো করে রেখেছে। ড্রেনেজের গুলি ডিপ নাই, যার জন্য জলটা বেরিয়ে যাচ্ছে না। অল্প বৃষ্টিতে আমাদের শিলচর শহরটা বেঁচে যাচ্ছে। এইটা কার সমস্যা? এইটা শুধুমাত্র কংগ্রেসের সমস্যা নয়। আজকে কংগ্রেস দল সমগ্র শিলচরের জন্য আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই আন্দোলন, আমাদের এই আন্দোলনের জন্য আজকে যারা ঘর থেকে বেরিয়ে আসছেন, এই সেই বেহাল রাস্তা, নির্বাচিত পুর বোর্ড ছাড়া কর বৃদ্ধি করছে। পুর বোর্ডে নির্বাচন নেই 10 বছর ধরে, কিন্তু কর বৃদ্ধি করছে। এটা অন্যায়, এটা হতে পারে না। এইভাবে বিজেপি সরকার আমাদেরকে শিলচর শহরের মানুষকে বোকা বানাচ্ছেন। বোকা বানিয়ে সামান্য 1250 টাকা দিয়ে ওনারা ভোট কিনছেন, কিন্তু আমাদের পরিষেবাগুলো আমরা পাচ্ছি না। এই জন্য আমরা আজকে কংগ্রেসের দল, আমরা সবাই মিলে শিলচরবাসীর জন্য আমরা আজকে আন্দোলন করলাম। সেই সময় বরাক উপত্যকার সমস্যার কথাটা এসেছিল, তখন বলেছিলেন সেই সময় সেই সাংবাদিক, অবশ্যই ইলেকট্রনিক মিডিয়ার নয়, উনি বলেছিলেন যে আজকে কংগ্রেসে কোন অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। আজকে কংগ্রেস কোন অবস্থানে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখেছেন। আমাদের এটা অতীতে আমরা ইতিমধ্যে কথা বলেছি, আর আজকে দেখেছেন। আজকে আমরা এবং যেভাবে জনসমুদ্র বলবো না, বেশ কিছু সংখ্যক মানুষ এখানে আজকে আমাদের মিছিলে যোগদান করেছেন। মানুষের যেটা পুঞ্জীবিত ক্ষোভ,
আজকে শিলচর শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। শিলচর শহরের জনগণ নাজেহাল হয়ে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে ট্রাফিক সমস্যা থেকে আরম্ভ করে রাস্তা থেকে আরম্ভ করে জনগণের ক্ষোভ যেটা, সেই ক্ষোভ চরমে পৌঁছে গেছে। এই অবস্থায় তা থেকে আমরা পরিত্রাণ চাই। এবং শিলচর শহর, আগেই বলেছি, রাজনৈতিক চেতনার শহর শিলচর শহর। শিলচর শহরের একটা ঐতিহ্য, পৌরসভার একটা ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যের দিকে লক্ষ্য রেখে শিলচর শহরের জনগণ আজকে যেভাবে মিছিলে আমাদের সঙ্গে পা মিলিয়েছেন, আর এই তো আমাদের শুরু হলো। আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় থাকবে। শুধু চাই জনগণের সাহায্য এবং সহযোগিতা এবং আশীর্বাদ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোনারী ও চড়াইদেউয়ের বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জনগণকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বন্যায় মৃত পরিবারবর্গকে অবিলম্বে 4 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের ত্রাণ সহযোগিতায় দুর্বলতাগুলো স্বীকার করেছেন। চৰাইদেউ জিলাৰ বান পৰিৱেশৰ বুজ ল'বৰ বাবে মই ইয়াত আহিছিলোঁ। পৰিৱেশ যথেষ্ট দুখ লগা। বহুত মানুহ এতিয়াও গাঁৱৰ পৰা আহিবও পৰা নাই, আৰু প্ৰায়বোৰ ঘৰৰ ওপৰেদি পানী যোৱাৰ কাৰণে মানুহৰ মূল্যৱান সা সম্পত্তি, বয় বস্তু সকলো ধ্বংস হৈছে। মই পৰিস্থিতিৰ বুজ ল'লোঁ। চৰকাৰে ৰাইজক যিমান পাৰে সিমান সহায় কৰিব, আৰু আমি যিমানখিনি পাৰোঁ ক'তো আমি কম নাৰাখোঁ। যিমান পাৰোঁ আমি সকলোকে সহায় কৰিম। যি ৰিলিফ কেম্পত আহিছে তেওঁলোকেতো ৰিলিফ পাইছে, কিন্তু য'ত গাঁৱত আছে পানীৰ কাৰণে কোনো তাত যাব পৰা নাই, নাও নাযায় বা তাত মানুহ যাব পৰা নাই, ৰাস্তাও নাই, তেনেকুৱা কিছুমান জেগাত নিশ্চিতভাৱে অলপ অলপ অসুবিধা হৈছে। আৰু জিলা প্ৰশাসনে স্বীকাৰো কৰিছে যে আমি বহুত জেগাত যাব পৰা নাই। যেতিয়াই পানী কমি থাকিব আমি যাব পাৰিম। এতিয়া ওপৰৰ পৰাও বস্তু ড্ৰপ কৰা দিগদাৰী, কাৰণ পানীতে পৰিব। এইটো এটা বিশেষ পৰিৱেশ। তথাপিতো মই নকওঁ যে সকলো 100% শুদ্ধ হৈ আছে। যিমান পাৰোঁ আমি চেষ্টা কৰিম যাতে মানুহৰ কষ্ট আমি কমাব পাৰোঁ। বরাক উপত্যকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের 11তম অসম রাজ্য বার্ষিক সম্মেলন। আগামী 25 ও 26 জুলাই এনআইটি শিলচরে দুদিন ব্যাপী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের কাছাড় জেলা সভাপতি ডক্টর দেবতোষ চক্রবর্তী এই কথা জানান। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের এই সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর একটি অর্গানাইজেশন যেটা মূলত বর্ডার এরিয়া, যেগুলো সীমান্ত অঞ্চল, সেগুলোর জন্য কাজ করে থাকে। সীমান্ত অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নতি, জাতীয় সংহতি, ওদের মধ্যে একতা, স্বাবলম্বন এবং জাতীয় সুরক্ষা, এইসবের উপরেই কাজ করে থাকে। আসামে মূলত সীমান্ত চেতনা মঞ্চ কাজ শুরু করে 2008 ইংরেজি থেকে, এবং কাছাড় জেলাতে 2016 ইংরেজি থেকে কাজ শুরু করে। তো এই সংস্থার যেটা প্রধান কাজ হলো বর্ডার অঞ্চলের মূলত উন্নতি, এবং সেই উদ্দেশ্যে প্রত্যেক বছরই একটা রাজ্যিক অধিবেশন অনুষ্ঠিত হয়। বরাকবলিতে এই প্রথমবার এই রাজ্যিক অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে 25-26 জুলাই আমাদের শিলচরের এনআইটিতে। আগের বছরগুলোতে আমাদের যে আসামের যে 9টা বর্ডার ডিস্ট্রিক্ট, সেগুলোতেই অনুষ্ঠান হয়েছিল, এবং লাস্ট 3 বছর আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আসামের মাননীয় রাজ্যপাল আমাদের ইনঅগারাল সেশনটা অ্যাটেন্ড করেছিলেন। এবছরও আমরা ওনাকে আমন্ত্রণপত্র দিয়েছি, কনফার্মেশন এখনো আসেনি। তাছাড়া আমাদের যে এই যে অনুষ্ঠানটা হবে 25-26 তারিখে, সেই অনুষ্ঠানে আসামের অনারেবল ক্যাবিনেট মিনিস্টার কৌশিক রায়জিও থাকবেন। তাছাড়া থাকবেন আমাদের এনআইটি ডিরেক্টর প্রফেসর দিলীপ কুমার বৈদ্য, সাথে থাকবেন গুরুচরণ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর নিরঞ্জন রয়। তাছাড়াও আমাদের এই অর্গানাইজেশনের যেটা মূল ব্রাঞ্চ, সেটাকে বলে সীমা জাগরণ মঞ্চ, সেটার যে অখিল ভারতীয় সংরক্ষক এ গোপাল কৃষ্ণনজি, উনি উপস্থিত থাকবেন, আর শ্রী প্রদীপনজি ন্যাশনাল কোঅর্ডিনেটর, ওনারা উপস্থিত থাকবেন। ওনাদেরই মার্গদর্শনে এই সম্পূর্ণ অনুষ্ঠানটা হবে। আমাদের আসামের যেগুলা বর্ডার অঞ্চল, মূলত ইন্দো ভুটান এবং ইন্দো বাংলাদেশ, যেগুলা আমাদের কাছাড় ডিস্ট্রিক্ট, শ্রীভূমি
আমাদের কোকরাঝাড়, চিরাং ডিস্ট্রিক্ট, উদালগুড়ি, তারপরে আপনার বাক্সা, ধুবড়ি, মানকাচার, তাছাড়া বঙ্গাইগাঁও এবং গুয়াহাটি মহানগর, এইসব অঞ্চল থেকে আমাদের সর্বমোট 250 জন ডেলিগেটস আসবেন। ওনারা দুদিন থাকবেন এবং এই যে দুদিনের যে আমাদের সেশনসগুলো হবে সেগুলোতে মূলত এই যে বর্ডার অঞ্চলের যেগুলো আর্থসামাজিক প্রবলেম, ওই বর্ডার অঞ্চলের যেগুলা বিভিন্ন ধরনের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে যেগুলো বাধা আছে, সবগুলো বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের পলিসি আমরা তৈরি করব, যেটা গভর্নমেন্টকে টাইম টু টাইম জমা দেওয়া হবে। তো মূলত এই যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা একটা আমাদের বরাকবাসীর জন্য গর্বের বিষয়। মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত 2 দিনে জেলার 6টি পৃথক স্থানে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ 24,000 ইয়াবা ট্যাবলেট, 2 কেজি গাঁজা এবং প্রায় 400 গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিক অভিযানে মাদক পাচারের অভিযোগে মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন শাহাবুদ্দিন মজুমদার, সেবুল হোসেন বরভুইয়া, হিফজুর রহমান, আজমল হোসেন লস্কর, সাজু সাদিয়াল, আলী হায়দার হাজারি, রাজীব দাস, অজিত দাস এবং আব্দুল মানিক। পুলিশ জানিয়েছে শিলচরের রংপুর, কচুদরম, আশ্রম রোড, জিরিঘাট ও ধলাই সহ জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রজত পাল জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা হবে বলে তিনি জানিয়েছেন। ঘটনাগুলির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। कचार पुलिस ने इंटेलिजेंस ब्रांच के थ्रू, हमारा जो डिस्ट्रिक्ट पुलिस का इंटेलिजेंस ब्रांच है, उसने जब अपने सोर्सेज को एक्टिवेट किया और हमने ड्रग्स के विरुद्ध में स्पेशल ऑप्स चलाए। लास्ट के 2 दिनों में हमने 6 रिकवरीज करी गई हैं, जिसमें सबसे बड़ी रिकवरी है सिलचर थाना क्षेत्र के अंतर्गत, जिसमें हमने 24,000 याबा टैबलेट सीज करी और उसके साथ साथ एक एक्यूज को गिरफ्तार किया गया है और एक गाड़ी भी उसमें सीज करी गई है। और बाकी के जो 5 ऑपरेशंस हैं उसमें कचुदरम थाना एरिया में हमने 119 ग्राम हीरोइन जब्त किया और एक एक्यूज को भी उसमें हिरासत में लिया गया। ढोलाई थाना क्षेत्र में 4 सोप केस हमने पकड़े, जिसमें 49 ग्राम हीरोइन मिला और एक एक्यूज्ड और एक ऑटो रिक्शा को भी पकड़ा गया है। सिलचर थाना में 2 किलो गांजा भी पकड़ा गया है, ये NH वे PP एरिया में है। और जिरीघाट थाना में 20 सोप केस का कल हमने रिकवरी किया, जिसमें 234 ग्राम 234 ग्राम हीरोइन मिला और एक एक्यूज्ड को गिरफ्तार कर लिया गया है। और ये 6 के 6 ऑपरेशन पिछले 2 दिनों में हुए और इनकी टोटल ब्लैक मार्केट में कीमत लगभग 5 करोड़ के आसपास आंकी जा रही है। শ্রীভূমি জেলার রাতাবাড়িতে আজ ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি। দিল্লি পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে এই বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিল্লির পুলিশ হায় 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 হায়। দিল্লির পুলিশ হায় 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 হায়। শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও। শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও। ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিক্ষোভকারীরা হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শান্তিতে মিছিল করেন। প্রতিবাদকারীরা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ তাদের অন্যান্য দাবিও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছাত্র প্রতিনিধিরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। নাগরিক হিসাবে তাই আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি চাই এবং সঠিকভাবে সুন্দর এবং সুস্থ একটি শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের জনগণকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে উপহার দেওয়ার জন্য সরকারের কাছে বিনম্র আবেদন জানাই। আজকের আমাদের এই আন্দোলনটি ছিল শান্তিপূর্ণভাবে, আমরা কোনো উস্কানিমূলক বা কোনো ধরনের আবেগজনক আন্দোলন করিনি। এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল, যা আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সরকারের কাছে একটা বার্তা যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। গতকালকে যে দিল্লির যন্তর মন্তরে পার্লামেন্ট চলো আন্দোলন ছিল, র্যালি ছিল, সেই র্যালিতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের অসঙ্গতি। প্রথমত দিল্লি পুলিশ বিনা নেম প্লেট, বিনা বেস হিসাবে মানুষদেরকে অত্যাচার করেছে। সেই অত্যাচারগুলো ভিডিওর মাধ্যমে দেখা গেছে যে কীভাবে বর্বরতার শিকার হয়েছে ছাত্রছাত্রীরা। পুলিশের এই ধরনের অমানবিক অত্যাচার একজন দেশের নাগরিক হিসাবে আমরা মানতে পারছি না কখনো। তাই দিল্লি পুলিশের এই ধরনের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে সমগ্র রাতাবাড়ি ছাত্রছাত্রীরা ধিক্কার এবং নিন্দা জানায়।
তৎসঙ্গে আমরা এটাই আশা করি যে সোনম ওয়াংচুক দীর্ঘ 21 দিন থেকে যে হাঙ্গার স্ট্রাইক করেছিলেন এবং যে সমস্ত দাবি উত্থাপন করেছেন সেই দাবিগুলো সরকার যাতে মেনে নেয় এবং ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য বৈজ্ঞানিক উনার যাতে প্রাণের সংশয় না হয়, উনাকে যাতে আমরা ভারতবাসী আবার ফিরিয়ে পাই এবং উনার মাধ্যমে দেশকে অগ্রসর করে নিতে পারি। সর্বোপরি ছাত্রছাত্রীদের দাবি মানতেই হবে, কেননা ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ। শিলচরের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে বঙ্গভবনে গতকাল সকাল 11টায় 40তম ভাষা শহীদ দিবসে জগন ও যিশুকে অস্থায়ী শহীদ বেদিতে সম্মেলনের সদস্যরা ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধার সহিত স্মরণ করেন। এরপর আবার সন্ধে 6টায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে আলোচনা সভা, আবৃত্তি ও কয়েকটি সঙ্গীত ও সদস্যরা পরিবেশন করেন। পরে এই আলোচনা সভার মুখ্য বক্তা আশিস চৌধুরী শহীদ দিবস ও অন্যান্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সভাতে সম্মেলনের প্রায় সদস্যরাই উপস্থিত ছিলেন। জুন মাসে আমার নিজের একমাত্র বোনের বিয়ে ছিল, আমি সময়টা অনেকদিন ছুটিতে ছিলাম। তখন শহরে পুরো মাত্রায় সত্যাগ্রহ চলছে। আমার এখনও মনে আছে যে বিবাহের পরের একটা অনুষ্ঠানে মানে বিশিষ্ট আমাদের নিমন্ত্রিত আমার পারিবারিক সূত্রে রথীন্দ্রনাথ সেন, নিপতি চৌধুরী, রথীন্দ্র ভট্টাচার্য এরা সত্যাগ্রহ করে দিনের বেলায় একটা অনুষ্ঠানে এসেছিলেন। তখন সত্যাগ্রহ হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে করিমগঞ্জ সরকারি স্কুলের চত্বরে রাখা হয়েছিল। তারপরে আমি চলে গেছি, কিন্তু প্রফুল্ল মহন্ত আসছেন এই খবর আমি জানতাম স্বাভাবিক। তখন তো রেডিও ইয়ার পত্রিকা। তো ওই দিন আমি পানবাজার অফিস থেকে বেরিয়ে তাড়াতাড়ি একটু বাড়িতে চলে এসেছি। এসে রেডিও খুলেই শুনলাম, তখন সান্ধ্যকালীন অসমীয়া খবর হতো যে করিমগঞ্জে গুলি হয়েছে, ভয়ঙ্কর ঘটনা সব। তো আমি স্বাভাবিক আমার পুরো পরিবার করিমগঞ্জে, বাকিটা তো সবাই করিমগঞ্জে, আমার নিজের লোক। আমি এসে তখন তো এসব ফোন টোন নেই স্যার, আমি যাদের বাড়িতে ল্যান্ড ফোন আছে সেখানেও ট্রাঙ্ক কল বুক করে করতে হয়। তো এই বরাক উপত্যকারই একজন কৃতি সন্তান, ও কখনো বোধ তিনি গুরুচরণ কলেজে অধ্যাপক ছিলেন, আমি ঠিক বলতে পারছি না, দিলীপ কুমার ভট্টাচার্য স্টেট ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার পরে হয়েছিলেন। 22 জুলাই বুধবার বরখলা ব্লকে এক অশ্রুসিক্ত নয়নে বরখলা ব্লকের NRLM এর BPM মনোরঞ্জন সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। তিনি বরখলা ব্লকে দীর্ঘ বছর সততার সঙ্গে নিজের কর্মজীবনের দায়িত্বে ছিলেন। বর্তমানে সরকারি নির্দেশে তাকে লালা ব্লকে কর্মসূত্রে স্থানান্তরিত করা হয়েছে। তাই তাকে ব্লকের কর্মকর্তা সহ SHG মহিলা সংগঠনের সম্পাদক সঙ্গীতা সিনহা, ব্লক কোঅর্ডিনেটর অভিজিৎ ধর, আসলাম পারভেজ চৌধুরী সহ CRPC সহ গ্রাম্য সখী, কৃষি সখী, জীবিকা সখী, ব্যাংক সখী প্রত্যেকে BPM মনোরঞ্জন সূত্রধরকে ফুলাম গামছা সমেত উত্তরীয় পোশাক, মানপত্র, ঘড়ি সহ নানা রকমের উপহার সামগ্রী হাতে তুলে দিয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন। কোনো খারাপ করতে আমি চাইও না, কেউ যদি আমি বালা করতে পারিও না, আমি কিচ্ছু করতাম না, আর পারলে আমি বালা করি। তো আপনারাও ওই মনোভাব যেন থাকে সবের প্রতি। আর আরেকটা জিনিস হইল গিয়া, আমার অনেক কথা অনেকে কইছে যে আমি সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমার পড়াশোনা হইল গিয়া আমি সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো যার কারণে আমরা প্র্যাকটিক্যালি আমরা অনেকটা কাজ আমরা শিখাই। তো আমরা কীভাবে মানুষের সাইকোলজি স্টাডি করিয়া কীভাবে মানুষের সুখ দুঃখটার খবরটা জানা যায়, এই টেকনিকগুলো আমরা শিখাই। তো আমরা যখন প্র্যাকটিক্যাল আমরা যখন যাইতাম, আমরা যখন ফিল্ডে যখন আমরা যাইতাম, তো যার কারণে আমার সোশ্যাল মাইন্ড এখনও কাজ করে। যখন আমি কাজ করি সরকারি একজন আধিকারিক বা সরকারি একজন সোশ্যাল ওয়ার্কার, তো ওই হিসাবেই আমি কাজ করি আর কি, যে কোনো সময় কিছু। আর আমার একটা ইচ্ছা থাকতো বা ইচ্ছা আছে যে আমার যারা SHGর মহিলারা যারা, এরা একেবারেই গরিব মানুষ, এরা একেবারেই কিচ্ছু না বুঝরা মানুষ, তো তারার ওই লেভেলে গিয়া তারারে আমি সার্ভিস দিতে লাগবো বা সাপোর্ট দিতে লাগবো। অনেকে অনেক সময় আইয়া আমার কই। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।